খুবই মজাদার চালতার আচার রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। ভিডিওটি দেখবেন, অনেক উপকার আসবে, এমনকি অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। এই যে আমি সুন্দরভাবে একটা গাছ পাকা চালতা নিয়ে নিয়েছি। চালতাটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার চালতাকে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে স্লাইসভাবে কেটে নিয়েছি। এবার চালতাটাকে আমরা কড়াইতে বসিয়ে দেব। এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাডজাস্ট করে দিব। সামান্য পরিমাণ লবণ হলুদটা দিলে চালতাটাকে সিদ্ধ করে নিব আমরা কিছুক্ষণ। তারপরে আমরা চালতাটাকে আলাদা পাত্রে রেখে দিব। আর এর মাঝে মাঝে আমরা একটা সুন্দর মশলা রেডি করে নিই। মশলাটা এখানে নিয়েছি মৌরি, পাঁচফোড়ন, জিরা আর সামান্য পরিমাণ শুকনা মরিচ। এবার এটাকে আমি কড়াইতে কিছুক্ষণ টেলে নিব। কড়াইতে এটাকে সুন্দরভাবে টেলে নেওয়ার পর এটাকে আমরা আলাদাভাবে বেটে নিব বা ব্লেন্ড করে নিব। তো আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এইবার চলুন আমি আপনাদের মাঝে শেয়ার করি যে চালতাটাকে আমি সিদ্ধ হওয়ার পরে একটু পাটাতে থেতলিয়ে নিয়েছি। থেতলিয়ে নিলে কী হবে, চালতাটার মাঝামাঝি মশলাটাও পৌঁছায় আর চালতাটা খেতে অনেক মজাদার হয়। এবার আমি কড়াইতে সুন্দরভাবে একটা সরিষার তেল দিয়েছি। এখানে এলাচ, তেজপাতা আর শুকনো মরিচ, এই যে আমার থেতলিয়ে নেওয়া চালতাটা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি বাটা মশলা দিয়েছিলাম সরষে বাটা আর একটু রসুন বাটা। এই দুটো বাটা মশলা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চালতা। এখানে চালতাটা দেওয়ার পর আমরা সুন্দরভাবে চিনি অ্যাড করে দিয়েছি। যে যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে ততটা পরিমাণ মিষ্টি দিবেন। এর মাঝামাঝি এই যে দেখতে পাচ্ছেন আমার গুঁড়ো করে নেওয়া মশলাটি আমি অ্যাডজাস্ট করে দিলাম। মশলাটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, কোটা একটু মেলা করে নিয়েছি যেন আমি নেক্সট টাইম অ্যাডজাস্ট করতে পারি। চিনি আর একটু প্রয়োজন ছিল তাই আমি একটু দিয়ে নিলাম। তো আপনারাও চিনিটা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাডজাস্ট করব। শুকনো মরিচের গুঁড়াটা অ্যাডজাস্ট করলে চালতার কালারটা সুন্দর আসে আচারের। আর এখানে আমি ইউজ করলাম সামান্য পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে কি হবে, যে রোদ না লাগলেও চালতাটা ভালো থাকবে, আচারটা কোনো মানে ছ্যাঁতা ধরবে না। এবার আমরা কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করলে অনেকক্ষণ নাড়াচাড়ার পরে চালতাতে একটা সুন্দর ব্রাউন কালার আসবে। তখনই বুঝে নেবেন যে আপনার চালতার আচারটি প্রায় রেডি। এই যে দেখতেই পাচ্ছেন আমার চালতার আচারের ফাইনাল লুক, জাস্ট অসাধারণ হয়েছে। আপনারাও এমন মজাদার চালতার আচার রেসিপি বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই লোভনীয় হয়েছিল আসলে। এবার মানে আচারটি খুবই লোভনীয় হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আচারটি আমার বয়মে ওঠার আগে আচারটি শেষ হয়ে গিয়েছিল। খুবই মজাদার চটজলদি চালতার আচার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।